আমার স্বামীর দোকানটা আমি চালাচ্ছি। ও, এটা কত দিনের দোকান? দোকান 20-25 বছর হয়ে গেছে। ও, আর হ্যাঁ। তুমি কতদিন হলো আমি বসছো? 2012 সাল থেকে দোকান করছি। তার মানে 13 বছর। হ্যাঁ, তারও বেশি হবে। হ্যাঁ। 2012 প্রথম দিক থেকে করছি। ও, তো 14 বছর হয়ে হ্যাঁ, 15 বছর হ্যাঁ, প্রায়। হ্যাঁ। ওকে, সো ভাল লাগে দোকানে বসতে। হ্যাঁ, আমি ঘুমোতে ফুল বিক্রি করি। মানে তুমি মাসের মধ্যে 30 দিনই দোকান খোলো? হ্যাঁ, সকাল 7টা থেকে রাত্রি 10:30 অবধি খোলা থাকে। ও, তুমি সারাদিন দোকানে থাকো? হ্যাঁ, আমরা এখন চেঞ্জ করে নিয়েছি। আমার স্বামী 10 ঘন্টা করে, আমি 10 ঘন্টা করি। আর আমার খুব সমস্যা তো শরীরে, তার জন্য এখন আমার দিদি বা হাতে ডান পায়ের প্রবলেম। আমি শারীরিক প্রতিবন্ধী, 70% প্রতিবন্ধী আমি। কি করে হলো? আমার বয়স যখন 1.5 বছর বয়স, তখন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মিলমিলা হয়েছিল। 3টা রোগের অ্যাকশনে আমার বা হাত, ডান পা আর কোথাটাও একটু টান ধরে যায়। তো আমার মা খুব চেষ্টা করে দিদি। আমার বাবা গামছা বুনতো, আমরা তন্তুবাই তো গামছা বুনে যেটুকু সামর্থ্য, এই মেডিকেল কলেজে আমার মা কন্টিনিউ নিয়ে গেছে আমাকে দেখাতে। ক্লাস যখন 3তে পড়ি, তখনও দিদি আমি ভালো করে চলতে পারতাম না। চললে পড়ে যেতাম। দিয়ে আমার মা তো খুব টেনশন, ছেলে নেই, 4 বোন আমরা, আমি ছোট মেয়ে। যাই হোক করে মা বলছে আমার মেয়েকে কে দেখবে, আমি যদি মরে যাই তাহলে কে দেখবে? কেন, তোমার 3 দিদি আছে? 3 দিদি তো বিয়ে হয়ে গেছে তখন। তাতে কি হয়েছে? দেখাশোনা তো করা যায়। এখন সবাই তো আর সমান না, সারা জীবন কি মা বাবার মতো কেউ দেখবে? আমার মা বললো আমি বিয়ে দেবো। সবাই বলে কি এর বিয়ে তো হবে না, এ তো প্রতিবন্ধী, এর আবার কেউ বিয়ে দেয় নাকি? দিয়ে আমার জীবনে আনন্দ এলো। আমার স্বামী, হ্যাঁ, সে ভালোই ছিল। স্বামীর নাম আনন্দ? হ্যাঁ, আনন্দ। আমার আনন্দ আমাকে পছন্দ করলো। ফুলের ব্যবসা খুব বড় ছিল। ভাগ্যগুলো যা হয়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার স্বামী গেল উচ্ছন্নে চলে। এত বড় ব্যবসা ছিল দিদি, সব নষ্ট হয়ে গেল। কেন? ওই যে কি বললাম, সঙ্গদোষে লোহা বাসে। আর নেশা করে করে একদম লিভার প্রায় ফুটে যায়। তো যাই হোক, আমার স্বামীর তখন নেশা করে লিভারের প্রবলেম হয়। তারপরে আমি প্রচুর চিকিৎসা করেছি। চিকিৎসা করার পরে আমার স্বামী এখন সুস্থ, স্বাভাবিক। 2007 বছর দিদি আমি একা দোকান সামলেছি। আর আমার মা তো মানে কি বলবো, মা আছে তো আমি বেঁচে আছি। আমার মা ছেলেকে দেখেছে, সংসার দেখেছে দিদি। আমাদের 2 মায়ের মাঝখানে থাকি আমি। বাঁ দিকে মা মহামায়া, ডান দিকে মা দক্ষিণা কালী। যাই হোক, সবাইকার আশীর্বাদে দোকানটা করছি। আমার বাবা সাহায্য করেছে, আমার স্বামীও সুস্থ হয়েছে। সব সুখ তো ভাগ্যে নেই। এখন স্বামী ভালো হয়েছে, আমি খারাপ হয়ে গেছি। কেন? আমার শরীরে স্পন্ডালাইসিস, গ্যাসের প্রবলেম, পাইলসের প্রবলেম দিদি, প্রচুর সমস্যা। আমার ডান পায়ে দিদি ভর নেই, বা হাতে ডান পায়ে খুব কম জোরে। তো বা পায়ে ভর দিয়ে দিয়ে আমার হাঁটুটাই গেল ক্ষয়ে। তো আমাকে ডাক্তার বলছে হাঁটু তোকে চেঞ্জ করতে হবে। ও না, একে আমি খোড়া মানুষ, আমি আর হাঁটু চেঞ্জ করবো না স্যার। যা চেন্নাইয়ে ডাক্তার দেখি আয়। তো চেন্নাইয়ে ডাক্তার দেখানোর মতো ক্ষমতা আমাদের নেই। শুনেছি প্রচুর টাকা খরচা হয়। যদি কারণবশত লাখ টাকা লক্ষ্মীলাভ দিতে পারি, চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যাব। আর আমি যেহেতু প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধীদের সাহায্য করতে চাই দিদি। তো আমি তো কোথায় করব জানতে পারবো না। আমি লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দিয়ে যেতে চাই। প্রতিবন্ধী হওয়া দিদি খুব কষ্টের। সবাই কত কথা বলে জানেন। কিন্তু
ছেলে স্বামী মা সব সাহায্যে আমি বেঁচে আছি। প্রচুর টোন টিটকারি করে। আমার মা বলে কি হয়েছে তুই ভালো করে বলতে পারিস না, না তার